ইংল্যান্ডের একটা সমুদ্রদ্বীপ আইল অফ হোয়াইটস। এখানে আমার দ্বিতীয়বারের মতো আসা হয়েছিল, তবে প্রথমবার অত একটা ঘোরাঘুরি হয়নি যেটা এবার হয়েছে। আর এই যে সারি ধরে ছোট্ট ছোট্ট ক্যারাভ্যানগুলো দেখছেন, এই ক্যারাভ্যানগুলো এতই সুন্দর। আমার আব্বু তো বলছিল মানুষের থাকার জন্য বড় বড় বাড়ি না বানিয়ে এরকম ছোট ছোট ক্যারাভ্যানে থাকলেই তো হয়। এখানে সকল কিছুই রয়েছে, বেডরুম, বাথরুম, কিচেন থেকে শুরু করে সব কিছু ছোট্ট একটা এই ক্যারাভ্যানের মধ্যে। তো এই ক্যারাভ্যানেই কিন্তু আমাদের বেশ কিছুদিন কেটেছে আইল অফ হোয়াইটসের এই ট্যুরে। তবে ক্যারাভ্যানগুলো যেহেতু কাছাকাছি ছিল না, আর আমরা মানুষও ছিলাম অনেকজন, তবে খুব দূরত্বে না থাকলেও সামান্য একটু দূর দূরে এক একটা ক্যারাভ্যান আমাদের বুকিং পড়েছিল। আর সারাদিনের ট্যুরে আমরা কি কি করছি আজকের ভিডিওতে সেগুলো দেখতে পারবেন। এখানে যেমন আমরা সাইট সিইং করেছি, তেমন একসাথে ঘোরাফেরা, কেনাকাটা সব কিছুই হয়েছে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে সেন্সবেরিতে। আইল অফ হোয়াইটস একটা দ্বীপ, একদম মেইনল্যান্ড থেকে অনেক দূরে সমুদ্র পার হয়ে, বাট এখানেও সব ধরনের নাগরিক সুবিধা থেকে শুরু করে সব কিছু আছে, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। হাই হাই, দেখো আমি তো ভাবছিলাম এটা ছোট হবে সেন্সবেরিটা, সব কিছু আছে এখানে। আমরা চিজ আর বাটার নিয়েছি। আমার মেয়ে সকালবেলা করে বলতেছিল ও টোস্ট খাবে, বাটারবিহীন টোস্টও খেতে পারছিল না, এই জন্য নিয়ে নিলাম। সো ওর মা যেভাবে ওকে বাসায় মেক করে দেয় সেটা আইল অফ হোয়াইটসে এসেও মেক করে দিব। না না, এগুলো নিও না, যদি ওভেন টোভেন সব আছে, বাট দরকার নাই, আমরা থাকবোই আর 2 দিন। সো এত খাবার পরে ইয়ে হয়ে যাবে। সবই আছে এখানে, মোট কথা আমি ভাবছিলাম এখানে সেন্সবেরি হলেও হয়তো বা একটু ছোট সেকশন হবে, বা বাট এটা হিউজ। মেইনল্যান্ডে যা যা আছে এখানকার সেন্সবেরিতেও তাই তাই আছে। চিকেনও অনেক আছে এখানে, সব চিকেনের পোর্শন, বাট আনফর্চুনেটলি আমরা হালাল খুঁজে পাচ্ছি না একটাও। হালাল সেকশন নাই, ইভেন এর মধ্যেও হালাল আছে কিনা আমার চোখে পড়তেছে না। এটা একটা সমস্যা, সো মিট চিকেন নিতে পারছি না। এখানে সব আছে, কি নাই। আমার সেজার আরলা বিগ মিল্ক, সেটার জন্য কয়েকটা ড্রেসও নিয়ে নিলাম। এই যে কফি খোর চলে আসছে কফির জায়গায়। আমি খুঁজতেছি চা, সে খুঁজতেছে কফি। আমরা 2 জন মানুষ, এই জায়গাটাতে আমাদের মতের ভিন্নতা। যেহেতু আমরা 2 জনেই কুষ্টি, আর এই জন্য সব ধরনের খাবারই কিন্তু আমাদের টেস্ট বাট সেম। মানে আপনাদের ভাইয়া যেটা পছন্দ করে ওটা আমার পছন্দ হয়, ওই টাইপের রান্না খাবার। শুধুমাত্র এই চা আর কফিতে আমাদের 2 জনের ডিফারেন্ট চয়েস। আমি চা পছন্দ, আর আপনাদের ভাইয়ার হচ্ছে কফি পছন্দ। নাও কফি নাও। আমি অবশ্য চা নিয়ে আসছিলাম, কারেক্ট চাই, বাট কফি লাগবে তার। নিনো নিনো, নিছো? না না, ইনস্ট্যান্ট কফি নাও, যেটাতে ঝামেলা কম হবে। কেন, আমি তো কারেক্ট চা নিয়ে আসছি, ওটা সব মিক্স করা। সকালে খাইলা যে খাওনি? তুমি খাওনি চা সকালে? তোমার যে চা দিয়ে আসছি। হায় হায়, পাওয়া গেছে, পাওয়া গেছে, কফি পাওয়া গেছে, 2 in 1 নেসক্যাফে। নেসক্যাফে এটা হচ্ছে ভালো। তো নাও, মানে এরকম ইয়ে খাওয়ার জন্য। বুঝছি, নাও নাও নাও। ওই যে কফি ম্যাটার আছে নিচে। এই 2 in 1 মানে কি, এর মধ্যে কি চিনি দেওয়া নাই? হ্যাঁ, এটা 6টা। এটাই হবে। আর একদিন তুমি খাবো, আমাদের জন্য চা আছে, তোমার কফি। হ্যাঁ, আমার লাগবে না। আমরা এই যে বাজার করে ফেলছি, এখন আমাদের যাওয়ার পালা। এই হ্যাঁ, কিচেন ন্যাপকিন। এর পরের বার থেকে আইল অফ হোয়াইটসে আসা হলে আর এত কিছু বেঁধে চেন্দে নিয়ে আসবো না, কারণ এখানে সবই পাওয়া যায়। আমি জানতাম যে পাওয়া যায়, বাট একেবারে যে আমাদের মেইনল্যান্ডের মতোই সব কিছু অ্যাভেলেবেল, এত কিছু, এটা আমার জানা ছিল না। সো আমরা কিচেন ন্যাপকিন নিব না। হ্যাঁ, টয়লেটও নিবা নাকি? শেষমেশ আমরা একটা বড় ডিব্বার পানি নিয়ে নিলাম। এবার দৌড়।
দৌড় দৌড় দৌড়। হ্যাঁ গুড মর্নিং, আই লাভ হোয়াইটস। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সকালবেলা করে ঘুম থেকে উঠে আমাদের ক্যারাভ্যান থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম। আর দেখেন রাস্তাঘাটগুলো বেশ ভেজা ভেজা মনে হচ্ছে, মানে রাত্রেবেলা ভালোই বৃষ্টি হয়েছে। আশেপাশের অনেকগুলো ক্যারাভ্যানের গেস্টরাও উঠে পড়েছে মনে হচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু আমাদের গতকালকে যেমনটা পেয়েছিলাম তার থেকে ডিফারেন্ট, মেঘলা। এই যে পণ্ডিত মশাইরা কি করেন আপনারা? আমু সোনা, আজকেও আমাদের ডিম পোস্ট চলছে। বাইরে বৃষ্টি, কিছু করার নাই, আমরা আমাদের ক্যারাভ্যানে রাস্তার ব্যবস্থা করে ফেলছি। সাথে আমাদের একেবারে অ্যাজ ইউজুয়াল ব্রেড অ্যান্ড এগ অমলেট। আজকে জামাই বাবাজি তার শ্বশুরকে ডিম পোস্ট করে খাওয়াচ্ছে। ও, শাশুড়িকে খাওয়াচ্ছ? যা, খাম তো গেল। আব্বা নেন, আমি আপনাকে দিলাম, কি আর করার। থ্যাংক ইউ। ও, আমার বাপ দুটো পাইছে, তুমি? ও, তাহলে সমান সমান। যা, আর হলো না। কেসগি লাগাতে চাইছিলাম তোমাদের মধ্যে, পারলাম না। ওরে বাটার বাটার, কালকে যে সেন্সবেরি থেকে এগুলো আনা আছে। বাটার মারতে হবে? কিসে বাটার মারতে হবে? যত বাটার মারবা তত মানুষ গলে যাবে। না, বাটার মেরে খাও মা। আবু নেন। এই যে আপনারা দুজন কি করেন, খাবেন না? টোস্ট, চিজ টোস্ট। টোস্ট দিয়ে বাটার দিয়ে আরেক দিয়ে। আচ্ছা, তাহলে এটা মামু বানাই দিবে। আমি বানিয়ে দিচ্ছি বাবা। আই লাভ হোয়াইটসের এই কয়দিনের ট্যুরে কিন্তু আমাদের বেশ কয়েকটা পরিবার এবং টিএনটি সবাই মিলে খুব আনন্দের দিন কেটেছে। বাচ্চারা তো সবাই একসাথে খুব এনজয় করেছে, সেই সাথে আমাদের একসাথে চা টাইম, রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছুই চলেছে। সকালের ব্রেকফাস্টটা আমরা মোটামুটি যার যার ক্যারাভেনেই হালকা পাতলা ব্রেড অ্যান্ড বাটার দিয়ে করে ফেললেও আমরা কিন্তু দুপুর এবং রাতের খাবারটা একদম জম্পেশ বাঙালি খানাদানা যেটাকে বলে, ইংল্যান্ডের সমুদ্র দ্বীপে গিয়েও কিন্তু আমরা সেটাই করেছি। মাছ, মাংস সব কিছু যেভাবে, একেবারে সাদা ভাত। আমি জানি না আই লাভ হোয়াইটসে বেড়াতে গিয়ে আর কখনো কেউ এরকমটা অবকাশ যাপন করেছে কিনা। আমরা বাঙালিরা আসলে যেখানেই যাই একটু আমাদের কমফোর্ট জোনেই সব কিছু করতে পছন্দ করি, আর এটা কিন্তু আমাদের সংস্কৃতিও বটে, তাই না? আমরা বাঙালিরা কিন্তু ভাত ছাড়া একেবারেই চলতে পারি না, যেখানেই যাই না কেন টুকটাক একটু বেঁধে নিয়ে যাই। অনেকে হয়তো এটাকে অন্যভাবে নিলেও আমার কাছে মনে হয় এটাই লাইফ। আলহামদুলিল্লাহ, নিজের কমফোর্ট জোনে সব কিছু করতে পারাটাই অনেক বড় কথা। এই যে দেখেন, আই লাভ হোয়াইটসে গিয়ে কিন্তু আমরা মুড়ি মাখানোটাও বাদ রাখিনি। একেবারে ছোট পরিসরে হলেও মাংসের ঝোল দিয়ে যেভাবে সম্ভব আমরা কিন্তু সবই করেছি সেখানে। আলহামদুলিল্লাহ, আমাদের পুরো টিএনটি পরিবারের সাথে বেশ কয়েকটা দিন খুবই 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 ভালো গিয়েছে। আপনারা পরবর্তীতে লাস্ট আরও 2-1টা ভিডিও দেখতে পারবেন আমাদের সকল কিছু।